আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা। এই যে আমি চলে এসেছি রান্নায়। সরিষার তেল দিয়ে দিলাম, এখানে এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা এখন বাদামি পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমি সব মশলা নিয়েছি, আদা রসুন লবণ হলুদ মরিচ জিরে ধনে গুঁড়া দিয়ে দেবো। এখন দিয়ে মশলাটাকে এখন ভালোভাবে আমি কষিয়ে দেব। একটু পানি দেবো। যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এতে পালং শাক আলু দিয়ে দিব। দেখতে থাকেন, সাথে থাকেন আমি কিভাবে রান্না করি, কি দিয়ে রান্না করি পালং শাকটা। আর এভাবে রান্না করলে খেলে অনেক টেস্ট লাগবে। এর সাথে আরও কিছু দিব। আমি এই যে পালং শাক দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার এই যে দেখেন, পালং শাক বলে তো কথা, পানি তো একটু ছাড়বে, তাই একটু পানি ছেড়েছে। আমি এখন একটু শাকটাকে কষিয়ে নিব। এই যে আমি এদিকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি মাছে, রুই মাছ। এখন মাছটা ভালোভাবে ভাজবো। একে একে আমি সব মাছগুলো ভেজে নিব। এই যে আমি এবার সব মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। আমি এবার তুলবো এগুলো। তেলের কাজে একটু সাবধানেই করা লাগে। এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি, এখন ঝোলটা ফুটে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। এই যে দেখেন তরকারিটা কত সুন্দর হচ্ছে, দেখেই মজা লাগছে। পালং শাক সাথে আলু আর মাছ, তরকারির টেস্টই আলাদা হবে। আর এটা দিয়েই ভাত খাওয়া হবে। এই যে আমার তরকারিটা একেবারে কমপ্লিট। দেখেন, এবার আমার বাড়িওয়ালা খেয়ে বলবে আপনাদের কেমন লাগছে। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে মানে শেখানোর উদ্দেশ্যে আমি দেখাই না, এটা আমি মানে এভাবে আমি বাসায় তৈরি করে খাই, সেজন্য আমি আপনাদেরকে দেখাই। দেখেন চমৎকার লাগছে রান্নাটা। খায় একটু বলো শাকটা কেমন হয়েছে। পালং শাক মাছ দিয়ে, আলু দিয়ে পালং শাক ঝোল। সত্যি বন্ধুরা, মানে ভেরি টেস্টি, ভেরি টেস্টি, অনেক সেই স্বাদ। মাছ দিয়ে যে পালং শাকের যে ঝোলটা দিও, ঝোলটা মানে প্রচুর স্বাদ একটু সেই স্বাদ। চমৎকার চমৎকার, মাশাআল্লাহ।